জাস্ট সিম্পলি আপনি আর্টবোর্ড তৈরি করলেন। ফাইলে নিউতে গিয়ে যখন আপনি দেখবেন যে আপনার এখানে 5টি আর্টবোর্ড দরকার বা 5টি পেজ দরকার, এবং 5টি পেজ কিভাবে অ্যালাইন হবে, অ্যারেঞ্জ বাই কলাম। আমি চাই ভার্টিক্যালি আর্টবোর্ড আসবে, এবং ভার্টিক্যালি যখন আসবে তখন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কলামটি হাইট এবং ওকে ওকে প্রেস করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে 5টি আর্টবোর্ড, এবং প্রথম আর্টবোর্ডটি আপনি এখানে দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এটিকে জুম করুন। জুম করার পর আপনি যখন কাজ করবেন তখন ডাউনভাবে দেখলে দেখতে পাবেন আপনার জাস্ট 5টি আর্টবোর্ড এখানে তৈরি হয়েছে। কিন্তু আমি এটিকে জাস্ট ক্লোজ করলাম, ফাইল নিউতে যাই। নিউতে যাওয়ার পর আপনি জাস্ট যদি এভাবে ডিফল্ট অবস্থায় থাকে তাহলে সিলেক্ট করতে পারেন কলাম এবং র। সিম্পলি যদি আপনি আপনার ডানে এবং বামে চেঞ্জ করতে চান, এখান থেকে আপনার ওরিয়েন্টেশন চেঞ্জ করতে পারেন। তো আমি এখানে একটি আর্টবোর্ড সবসময় ইউজ করি, পরবর্তীতে যদি দরকার হয় আমি এখানে ডবল ক্লিক করলে আমি এখানে দেখতে পাচ্ছি সেই সেম সেটিং আমি এখানে, যেমন আমার ডকুমেন্ট সেটআপের মতোই। এখানে আপনি আপনার আর্টবোর্ডটিকে যে কোনো সময় ওরিয়েন্টেশন, বিশেষ করে ভার্টিক্যালি হরিজোনালি চেঞ্জ করতে পারেন, এক্স এবং ওয়াই, এবং এটি আপনি সিলেক্ট করার পর ওকে করলে আপনি দেখতে পাবেন যে আপনার আর্টবোর্ডটি জাস্ট ওয়াইডভাবে অ্যালাইন হবে। এরপর আসুন আর্টবোর্ডের আরও কিছু অপশন, যেমন এখানে রয়েছে শো সেন্টার মার্ক, এবং সেন্টার মার্কটি আমাদের শো করছে। এখানে রয়েছে আমাদের শো ক্রস হেয়ারলাইন। আপনি সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ক্রস এরিয়াটি আমরা দেখতে পাচ্ছি। এভাবে আপনি বিশেষ করে এই কটি অপশনের মাধ্যমে আপনার আর্টবোর্ডের যে বেসিক যে গাইড ফিচারটি, যেটি আমার নর্মাল গাইড ছাড়াই আপনি এখানে পেতে পারেন। এছাড়া আপনি আপনার এখানে যে কোনো সময় সেম সেটিংয়ে যেতে পারেন আর্টবোর্ড অপশন। আর্টবোর্ড অপশন আমরা আগেই দেখেছি, সুতরাং এখান থেকে আপনি আপনার প্রিসেট সিলেক্ট করতে পারেন একটি আর্টবোর্ডের যে ধরনের প্রিসেটে আপনি কাজ করতে চান। এছাড়াও আপনি মনে করুন যে এখানে নতুন একটি আর্টবোর্ড ড্র করলেন, এবং ড্র করার পর জাস্ট এটিকে এখান থেকে অপশনে গিয়ে আপনি আপনার আর্টবোর্ডের যে পরিমাপ, লেটার সাইজ, এবং ওকে প্রেস করবেন। তখন দেখবেন যে অটোমেটিক আপনার আর্টবোর্ডের সাইজটি লেটার হয়েছে 8.5 x 11। অপশনে গিয়ে আপনি এটিকে জাস্ট ল্যান্ডস্কেপ মোডে রোটেশন করে নিতে পারেন। এছাড়াও আর্টবোর্ড অনেক চমৎকার জিনিস, যে কোনো সময় আপনি যে কোনো এরিয়ায় টেনে তৈরি করতে পারেন। ধরুন আপনি ভিজিটিং কার্ড তৈরি করবেন, তখন জাস্ট এখানে সিলেক্ট করলেন একটি এরিয়া, দেখতে পাচ্ছেন কত বাই কত ইঞ্চি। তো আপনি এখানে জাস্ট একটি তৈরি করলেন, তৈরি করার পর আপনি ওয়াইড এবং হাইটের দিকে খেয়াল করবেন। বিশেষ করে আপনার ওয়াইড দরকার 3.5, তো 3.5 জাস্ট 3.5 সিলেক্ট করলেন, ট্যাব প্রেস করে আপনি এখানে জাস্ট 2 প্রেস করলেন 2 ইঞ্চি, এবং এন্টার প্রেস করলেন। এটি আপনার ভিজিটিং কার্ড, তো এটি আপনার জাস্ট ভিজিটিং কার্ড এরিয়ায় চলে যাবে। এরপর মনে করেন যে আপনার আরেকটি ডকুমেন্ট দরকার, যেটি আপনার A4 সাইজে করা দরকার, তখন আপনি একটি আর্টবোর্ডে ড্র করলেন A4, কিন্তু এটি A4 হলো কিনা আল্লাহ জানে। এখান থেকে জাস্ট ক্লিক করবেন কাস্টম, এবং এখান থেকে A4 সিলেক্ট করলেন এবং ওকে, আপনার লেটার তৈরি হলো। এরপর আপনার একটি প্রিন্টের দরকার, যেটি আপনি সিম্পল একটি প্রিন্ট করবেন অথবা কোনো খাম প্রিন্ট করবেন। সেই ক্ষেত্রে আপনার দরকার 5/3.5। তো 3.5/5 যদি করতে চান সেই ক্ষেত্রে সেম একই নিয়মে এখানে ড্র করবেন। এখানে আপনি জাস্ট ওয়াইড 5 এবং এখানে 3.5। এভাবে আপনি যত ইচ্ছা তত আর্টবোর্ড তৈরি করতে পারেন, এবং সীমাহীন আর্টবোর্ড দিয়ে আপনি কাজ করবেন অ্যাডোব ইলাস্ট্রেটরে। পরবর্তীতে যখন আপনি যে কোনো একটি এরিয়া থেকে আর্টবোর্ডে, যেমন এটি বিজনেস কার্ড, মাই কার্ড, তো আপনি এখন ফাইল এক্সপোর্ট, তখন আপনাকে এখান থেকে অপশন দেখাবে, এবং আমরা এখান থেকে পিএনজি সিলেক্ট করব, ইউজ আর্টবোর্ড, রেঞ্জ 1 থেকে 5 পর্যন্ত, অল না, জাস্ট রেঞ্জ। এবার আসুন আর্টবোর্ড 1 থেকে 5। তো আমি এখানে যদি দেখি লেফট সাইড থেকে গুনতে হবে। আমি প্রথম আর্টবোর্ডটি সিলেক্ট করলাম, রেঞ্জ
আর্টবোর্ড 1 2 উপরে দেখতে পাচ্ছি, এটি আমাদের আর্টবোর্ড 3। তো আর্টবোর্ড 3 বা 3 যাই হোক, আর্টবোর্ড 4, আর্টবোর্ড 5 সামথিং এবং আর্টবোর্ড 6। তো আমাদের প্রথম যেটি হয়েছিল সেটি আর্টবোর্ড 1, আর্টবোর্ড 2, আর্টবোর্ড 4, কারণ আর্টবোর্ড 3টি মে বি মিসিং। তো আর্টবোর্ড 4 যদি হয় এটি আমরা 3 ধরতে পারি। তো ফাইল এক্সপোর্ট এবং আমাদের এখানে ভিডিও ফোল্ডার, এখান থেকে ইলাস্ট্রেটর সিসি প্রজেক্ট, জাস্ট পিএনজি, ইউজ আর্টবোর্ড রেঞ্জ, আমরা এখানে আর্টবোর্ড 4 এবং এক্সপোর্ট করলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আর্টবোর্ড 4 এবং আর্টবোর্ড 4 আমাদের অবশ্যই ম্যাচ হয়নি, তাহলে আর্টবোর্ড 3 এক্সপোর্ট, নেক্সট পিএনজি ফাইল, ইউজ আর্টবোর্ড, আর্টবোর্ড 3 এবং আপনি এক্সপোর্ট করার চেষ্টা করেন। এবার আপনি খেয়াল করেন যে এখানে আসলে আর্টবোর্ড 3 মাই কার্ড। জাস্ট আপনি এই আর্টবোর্ডটিকে হাই রেজুলেশনে এবং ওকে প্রেস করে এক্সপোর্ট করতে পারেন।